দিদির বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলার মসনদে যিনি বসে আছেন তার বুকটা চিনচিন করে। আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিমবাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল, তখন কি হয়েছিল, রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ধমকি চুমকি দিয়ে বন্ধ করেছিল। আমরা ভুলে যাচ্ছি না, আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়েছিল এই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে। আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মার দিচ্ছে না। এখানেও রাজ্য সরকারের কোনো একটা অঙ্গ মানে কাঠি করেছিল, আজকে সেটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে দাবিগুলো আছে তার আপনার 80% দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের দাবিগুলো, অর্থাৎ কেন্দ্র সরকারের বিপক্ষে যাবে। শুধুমাত্র ওবিসি নিয়ে যে জলঘেলা চলছে এটা, আর এর সাথে ফেক ST/SC সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে। কিন্তু মেজর ইস্যু ওয়াকফ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে। SIR এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে, এইটাও ECI তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, ফলে বিজেপির বিরুদ্ধে যাবে। এদিকে দিদিমণি বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা করে দেবো, আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি, আইন অমান্য আন্দোলনে নয়, ধর্নায় রাস্তার ওপরে নয়, ফুটপাত আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে, তাও আটকাচ্ছে কেন? এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংগঠিত হয়, তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে। তাহলে নাগপুর থেকে যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে, সেগুলোকে হয়তো তুলে নিয়ে চলে যাবে। সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি, আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ অনৈতিক, অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে। তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো কুৎসিত ভাষায় আক্রমণ করিও নি, আর জুতো খুলে দেখায়নি, সেটা আমাদের উচিতে বাঁধবে। কিন্তু পুলিশকে আমরা বলেছি, আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন, আমরা যদি কিছু বলে ফেলি, কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন। তাহলে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন? এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কেড়ে দেখার বিষয় যে আমাদের অমুকুররা, নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান, তৌহিদ, হাকিকুল সাহেব, আপনার রেজওয়ান সাহেব, আর যারা আছেন সরওয়ার সাহেবদেরকে আটকেছে, এটা অন্যায় করেছে, সেই প্রেস কনফারেন্স করে কি সেটাও আমাদের দেখছি। শুভেন্দুরা পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজ করলে তাদের বিরুদ্ধে ফায়ার হয় না? হবে কেন? শান্তিপূর্ণ আন্দোলন করলে শুভেন্দু অধিকারীরা যত বেশি বলবে, সংখ্যালঘুরা তত ভয় পাবে। সংখ্যালঘুরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে তৃণমূলের ঝোলাতে যাবে না, ভোট বেরিয়ে যাবে। এটা ভোটের খেলা। হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে, স্বাধীনতায় দেওয়া হয়েছে, ওই জন্য ওদের বলার লাইসেন্স আছে। একটা ভুল বার্তা ছড়ায় নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে FIR করা যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট। তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন? CP স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো, গালি দিল, তার বেলায় কোনো অভিযোগ নেই। আর আমরা জয়েন্ট CPকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্ণা মঞ্চে যাচ্ছি, আমাদেরকে আটকানো হচ্ছে। আমি এক কথাই বলছি, আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক, তাকে মারছে, তাকে হত্যা করছে, আমি একটু কাঁদতে চাইছি ধর্ণা মঞ্চে বসে, সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি, অতটুকুও কাঁদতে দিচ্ছে না মুসলিম দরদি সরকার। আমি SC সমাজের মানুষ, আমি সার্টিফিকেট পাচ্ছি না, আমার পরিবর্তে ফেক SC সার্টিফিকেট হয়ে যাচ্ছে, আমি একটু কাঁদতে চাইছি, আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদার্থ রাজ্য সরকার। আমি OBC সম্প্রদায়ের মানুষ, OBC নিয়ে যে জলঘোলা চলছে, জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। আমি একটু কাঁদতে চাইছি, সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না। কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি, দলিত দরদি, আদিবাসী দরদি, সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে। তো এখন সময় এসছে, দলিত, আদিবাসী, মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে।
সংখ্যালঘু নেতৃত্ব কি ভয় পাচ্ছে 26-এর আগে? সংখ্যাগুরুর প্রশ্ন এখানে আসছে না। আমরা মানুষ বলবো, উত্তর দেবো আমি। আমরা মানুষের জন্য কথা বলছি। আমাদের এই নেতৃত্বের মধ্যে বিশ্বজিৎ মাইতি আছে, পৃথ্বীরাজ বিশ্বাস আছে, মনসা সেন আছে, নওশাদ সিদ্দিকী আছে, হাকিকুল ইসলাম আছে, কামরুজ্জামান আছে, ইমতিয়াজ মোল্লা আছে। আমাদের নেতৃত্বে ভ্যারাইটিস আছে, এটাতে অনেকে ভয় পাচ্ছে। কি বলছিলেন? বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামছেন মুসলিম ভোট ভাগ করার জন্য। আমরা কখন বললাম যে আমরা রাস্তায় নেমেছি ভোটটা আমাদেরকে দাও? আমরা পার্টি, কামরুজ্জামান ভাইয়ের সংগঠনের নাম কি? যুব ফেডারেশন। এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন? দেখুন, একটা কথা, এরা ব্যর্থ হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য এই টপিক দিচ্ছে। পুলিশ আপনাকে মারধর করলো, কি বলবেন? সাজরে ভাই ঘুষি মেরেছে, আমি কমপ্লেন করেছি। কতটা কি হচ্ছে দেখছি, নাহলে কোর্টে যাব। আগামী কর্মসূচি কি? 24 ঘন্টার মধ্যে আমরা জানাবো। আমাদের আরও বেশ কিছু নেতৃত্ব এখনো হয়নি, বার হবে, আমরা আলোচনা করবো। 24 ঘন্টার মধ্যে আমরা ঘোষণা দেবো। জামিন অযোগ্য ধারায় না বাঙালি বলে অবাঙালিটাকে বাংলাদেশি বলে দাবি আমরা জানি বিষয়বস্তু জেনে অবশ্যই মন্তব্য করবো। আপনি যখন জেলের মধ্যে ছিলেন সেই মুহূর্তে আমরা দেখেছি কলকাতায় বাংলা ভাষায় কথা বলার জন্য কলকাতার বুকে ছাত্রদের বাংলাদেশি সন্ধ্যায় মারধর করা হচ্ছে, মারধর করছে ভিন রাজ্যের দোকানদাররা। রাজ্য সরকার আছে তো, রাজ্য প্রশাসন আছে তো, কি ব্যবস্থা গ্রহণ করছে দেখছি। নাহলে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম যাবে ওখানে, একটা টাইম দেখছি কি করে দেখি। আমরা তো আজকে বার হলাম, এই মুহূর্তে বার হলাম তো, আমরা যাব। তবে একটা কথা বলে রাখছি, এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বর্ণ জাতের মানুষের জন্য নয়, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, যেখানেই অন্যায় হবে এই ফোরাম সেখানে ঝাঁপিয়ে পড়বে। বিজেপি শাসিত রাজ্যে এরকমটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিল, এবারে তিনি সরব হচ্ছেন না বা তার দল সেই অর্থে কিছু বলছে না। RSS বারণ করেছে, মোহন ভাগবতজি বারণ করেছে, কথা বলবে না, তাই কথা বলছে না। থ্যাংক ইউ।